গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জামাত ইসলামীর আমির জানান, সহিংসতা ষড়যন্ত্র দমনে সরকারকে সহযোগিতা করবে জামাত। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির ৮ সদস্য। প্রায় ঘণ্টাখানেক বৈঠকের পর বাইরে এসে বিএনপি মহাসচিব জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতেই সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টির ষড়যন্ত্র চলছে, তা একসাথে মোকাবেলা করা হবে। প্রত্যাশিত নির্বাচন আয়োজনে যে সময় প্রয়োজন তাও দেয়া হবে বলেও জানান মির্জা ফখরুল। একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময় তো অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলোতে সমর্থন দিচ্ছি। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। এতগুলো ছাত্রীকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। পরে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। অন্তর্বর্তী সরকারের সব কাজে জামাতের সমর্থন থাকবে বলে জানান তিনি। জামাত নিষিদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুভব করছে। সব মামলাকে ধর্মীয় মামলা বলে চালিয়ে দেওয়া যাবে না। এখানে একজন রাজনীতি করতো, সে রাজনীতির ক্ষেত্রে হয়তো বড় কোনো অপরাধ করেছে, মানুষের ক্ষোভের জায়গা থেকে তার উপরে প্রতিশোধ নিয়েছে, এটাকে আমরা ধর্মীয়ভাবে নেব কেন? বাংলাদেশে কেউ ওরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইলেও, কোনো ষড়যন্ত্র করতে চাইলেও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কেউ টিকবে না ইনশাআল্লাহ। প্রথম দিনে বিএনপি জামাত ছাড়াও গণ অধিকার পরিষদ ও এবি পার্টির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।